কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এসেছে এবার পুলিশের হাতে। বিহার কানেকশন উঠে আসছে সেখানে। ধৃত আফরোজ জেরায় দাবি করেছে যে 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বিহারের পাপ্পু গ্যাংকে। জেরায় আর কি কি উঠে আসছে, আর কি কি স্বীকার করেছে আফরোজ, আমরা জানবো অমিত আমার সহকর্মীর কাছ থেকে। অমিত, কি কি জানা গেল এখনো পর্যন্ত পুলিশের হাতে, কি কি নতুন তথ্য এলো? দেখো, জেরাতে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য তিনি পুলিশের কাছে দিচ্ছেন, সেক্ষেত্রে বিভিন্ন সময় তিনি তদন্ত অসহযোগিতা করছেন। জেরায় তিনি যেটা দাবি করেছেন যে সুশান্ত ঘোষের ওপর হামলা চালানোর ক্ষেত্রে বিহারের পাপ্পু চৌধুরীর গ্যাংকে তিনি এই সুপারি দিয়েছিলেন এবং 50 লক্ষ টাকা রফা হয়েছিল। অর্থাৎ সুশান্ত ঘোষকে যদি গুলি করে হত্যা করা হয় তাহলে 50 লক্ষ টাকা দেওয়া হবে বিহার পাপ্পু চৌধুরীর গ্যাংকে, এবং সেই মর্মে বেশ কিছু টাকা তিনি অ্যাডভান্স দিয়েছিলেন, এমনটা কিন্তু জেরায় দাবি করেছেন গুলজার ওরফে আফরোজ। যদিও পুলিশ বা তদন্তকারী আধিকারিকরা পুরো বিষয়টি এই মুহূর্তে তদন্ত করে দেখছেন। অন্যদিকে বিহার পুলিশের থেকে বিভিন্ন ইনপুট ইতিমধ্যেই কলকাতা পুলিশ নিয়েছেন। সেক্ষেত্রে 4 জন বিহার থেকে এসেছিলেন সুশান্তর উপর হামলা চালানোর ক্ষেত্রে, এবং আগ্নেয়াস্ত্র আগেই চলে এসেছিল কলকাতায়, এমনটা কিন্তু তদন্তে উঠে আসছে যে 4 জন বিহার থেকে আনা হয়েছিল, তারা পাপ্পু গ্যাংয়ের সদস্য বলেই প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন। সেক্ষেত্রে এই 4 জনের মধ্যে যুবরাজ বলে যে ছেলেটি গ্রেপ্তার করেছে বা যুবককে গ্রেপ্তার করা হয়েছে, সেই ছেলেটি একদম নতুন সদস্য বা নবিশ। এখানেই তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে যে 4 জন এসেছিল তার মধ্যে 3 জন শার্প শুটার, যাদের বিরুদ্ধে 30টির বেশি মামলা রয়েছে বিহার, ঝাড়খণ্ড সহ বিভিন্ন অন্যান্য রাজ্যে, যারা খুনের চেষ্টা বা ডাকাতির মতো ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সে 3 শার্প শুটারকে ব্যবহার না করে হঠাৎ করে একজন নবিশকে কেন ব্যবহার করা হয়েছিল ওই দিন, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এবং পাপ্পু চৌধুরীর সঙ্গে কিভাবে এই গুলজারের যোগাযোগ হয়েছিল বা আফরোজের যোগাযোগ হয়েছিল, সেই বিষয়টি এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। কারণ এই জেরা পর্বে বিভিন্ন সময় তিনি কিন্তু বিভিন্ন জনের নাম কিন্তু তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন। সেক্ষেত্রে বিহার পুলিশ থেকে যে ইনপুট এসছে, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা সুনিশ্চিত হতে পেরেছেন যে সুশান্ত ঘোষের হামলার ঘটনার নেপথ্যে বিহারের গ্যাংয়ের কিন্তু যোগ রয়েছে, এবং বিহার গ্যাংয়ের সঙ্গেই রফা করেছিলেন এই গুলজার ওরফে আফরোজ। কি কারণে তিনি রফা করেছিলেন, মোটিভ কি, সেই বিষয়টি তদন্তের মধ্যে আওতায় রয়েছে। কারণ এখনো পর্যন্ত জেরাতে তিনি যেটা দাবি করেছেন যে 2000 স্কোয়ার ফিটের একটি জায়গাকে ঘিরে এই বিবাদের সূত্রপাত, সেই জায়গাতে একদম এবং তারপরে এই এত কিছু কাণ্ড কারখানা। অমিত, অনেক ধন্যবাদ। আরো অনেক তথ্য